নতুন বছরের রঙে রাঙা পহেলা বৈশাখের দিনটা অনেক শুভ। লাল সাদা শাড়িতে হাসে প্রাণ, বাজে ঢাক, উঠে আনন্দরূপ। সকাল সকাল শাওয়ার নিয়ে সাজুগুজু করতে বসে পড়লাম পহেলা বৈশাখে বের হব বলে। বাইরে অনেক রোদ, সেটা মাথায় রেখেই সাজতে হবে। যেহেতু বাংলা নববর্ষ, তাই সাজের মধ্যে একটু বাঙালিয়ানা ভাব না রাখলে কেমন হয়। তাই বাঙালিয়ানা লুক নিয়েই চেষ্টা করলাম একটু পরিপাটি হয়ে সাজুগুজু করার। বৈশাখী দিনের রক্তিম আলো, জীবন হোক উজ্জ্বল ভালো, কবিতায় থাকুক প্রেম ভালোবাসা, বাংলা নববর্ষে হোক নতুন ভাষা। শাড়িটা খুব পছন্দের ছিল, কারণ আমার টোনা পছন্দ করে দিয়েছিল। লাল সাদা শাড়িতে, লাল পাঞ্জাবিতে আমার সোনামণিকে আর আমার টোনাকে দেখতে বেশ লাগছিল। বেরিয়ে পড়লাম তীব্র দাবদাহে, রোদের স্নানে বেরিয়ে পড়লাম ঘুরোঘুরিতে। ক্যামেরার সামনে আসা মানেই তো তার একদম সাজগুজ, একদম রেডি সেডি হয়ে ক্যামেরার সামনে আসে সে। যখনই বলি ক্যামেরাটা উঁচু করলাম, সেই তার ভাব। চলে আসলাম বর্ণনদের বাসায় পহেলা বৈশাখ উদযাপন করতে। এখানে আবার ভাই ছাতুর ট্রেডিশনটা রয়ে গেছে। আমার ননদের মেয়ে, আমার ছেলে আর ননদের ছেলেকে ভাই ছাতু দিচ্ছে। ট্রেডিশনটা খুব আগের, কিন্তু হিন্দু প্রথা অনুযায়ী বাংলা পঞ্জিকাতে 15 তারিখে নববর্ষ হয়, তাই আগের দিন সাকরাইন হয়, মানে চৈত্র সংক্রান্তি। সেই দিন ভাই ছাতু করা হয়। বোন ভাইকে ছাতু দেয়, মিষ্টি মুখ করায় আর ধান দ্রব্য দিয়ে বরণ করে নেয়। 3 ভাই বোন একই রঙের জামা পরে যেন দেখতে খুব ঝলমল করছিল। ননদের হাজারো পদের সবজি রান্না, অতুলনীয় খাবার। সব কিছু শেষে আবার বের হলাম। যদিও সানটা পড়ে গেছে মাথার উপরে, আবার বের হলাম রোদটা কমার পর। টোনার সাথে চলে গেলাম শাহাবুদ্দিন পার্কে। প্রচুর মানুষের ভিড়, সন্ধ্যা মনেই হচ্ছে না। ঠিক সকালে যেমন তীব্র রোদে মানুষ ছিল, তেমনি সন্ধ্যাবেলায়ও মানুষের ভিড়ে হাঁটাই যাচ্ছিল না। চারিদিকে এত সুন্দর সুন্দর ফেস্টুন আর কালারফুল জিনিস দিয়ে সাজানো, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। পয়লা বৈশাখটা যেন সত্যি খুব আনন্দের ছিল, খুব আনন্দ করে কাটাচ্ছিলাম। ছবি তুলতে কি আর ভুল হয় আমার টোনার? যেখানেই জায়গা পায় বউকে দাঁড় করিয়ে দেয় ছবি তোলার জন্য। হাজারো পেইন্টিংস, সুন্দর সুন্দর স্কেচিং, আর পান্তা ইলিশের তো কথাই নেই, তুলনাই হয় না। ফুচকা খেলাম, সাথে চাটাও খেলাম। দেখি কনসার্ট হচ্ছে, হই হুল্লো করে কনসার্ট এনজয় করলাম। খুব ক্ষুধা লেগে গেল, চলে গেলাম আহিলিতে খাবার খেতে। সেখানে যথেষ্ট পরিমাণ খাবার ছিল। দুপুরে বাঙালিয়ানা ছিল, রাতে যেন চাইনিজ ডিশ না হলে হয় না একদম। আমার তো বরাবরই চাইনিজ পছন্দ, তাই বাংলা নববর্ষের দিনও চাইনিজটা খেতে ভুল করলাম না, খেয়ে নিলাম। প্লেগ্রাউন্ড ছিল, ছেলেটা খেলছিল ননদের মেয়ের সাথে। সব শেষে বাড়ি ফেরার পালা। সারাদিন বেশ ভালো কাটলো। সবাইকে টাটা। আর বটগাছের ছায় বৈশাখী হাট, রঙিন দিন হৃদয়ে প্রভাত,
এই নিয়ে শেষ হয়ে গেল আমাদের পহেলা বৈশাখ। শুভ নববর্ষ।